হ্যালো গাইস, তো তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আর সকাল সকাল চলে এসেছে আমাদের বাড়িতে একটা পার্সেল। তো সেই পার্সেলটা এখন আনবক্সিং করা হচ্ছে। তো এর মধ্যে কি আছে? তোমার তো একটুও ধৈর্য জীবনে মনে হয় ভগবান দিয়ে পাঠায়নি, কারণ একটা পার্সেল এসছে, আগে ঘরে ঢোকাই জিনিসটা কি আছে দেখি ভালো করে, তারপর আমার তো মনে ছিল পে হওয়ার সঙ্গে সঙ্গে ওটাকে আমি তখনই আমার দেখতে ইচ্ছা যে কি আসলো, কত ভালো আসলো। যেটা অর্ডার করেছো সেটাই না আসবে, সেটা একটু ধৈর্য সহ্য নিয়ে আরামসে বসে খুলেও দেখা যায়। তুমি তা না, তুমি পার্সেলটা পেয়েছো আর তুমি কখন ওটাকে খুলবে, রাস্তায় পেলে রাস্তায়। যাই হোক, জিনিসটা কিন্তু হেভি ছিল। তো এটা একটা মিরর বাথরুমের জন্য। সবাই তো মোটামুটি চৌকো গোল এটা তো পাওয়াই যায়। আমার মনে হয়েছিল যে হ্যাঁ, তো আমাদের মনে হয়েছিল যে আমাদের ওয়াশরুমে একটুখানি আয়নাটা থাকবে, সেটা একটু অন্যরকম হবে দেখতে। আর তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমাদের বাথরুম না, এখন রান্নাঘরে কাজ চলছে, তার মধ্যে আমার পার্সেলটা সকালবেলা চলে এসেছিল। তো বাথরুমের জন্য মিরর এসে গেছে, বুঝতেই পারছো বাথরুমের কাজ তাহলে প্রায় হয়ে এসছে, না মোটেও হয়নি। এই ভিডিও তোমরা দেখতেই পাবে, বাথরুমের মেঝেটার কাজ হবে এবং তারপরে ওয়ালের কাজ হবে, দেরি আছে। তো এটা কিন্তু রান্নাঘরের ওয়ালের কাজ হচ্ছে, রান্নাঘরের ফ্লোরের কাজ হয়ে গেছে, আর কিছু কিছু কাজ বাকি ছিল, সেই টুকরো জায়গাগুলো জোড়া লাগানোর জন্য এই কাজটা করছে। আর এই দাদারা কিন্তু, তো আমাদের কিন্তু ছোট ছোট টালি দিয়ে কাজ হচ্ছিল না, আমাদের বড় বড় টালি দিয়ে কাজ হচ্ছিল। দেখে আসো, এই যে তোমরা দেখতেই পাচ্ছ যে মোটামুটি এগুলো কিন্তু একটা করেই টালি গোটা বসে গেছে। হ্যাঁ, তো এই দাদাদের আমি যেটা বলছিলাম, দাদাদের কিন্তু কনসিস্টেন্সি দারুণ। একদিন যদি কাজে আসে সেদিনটা সারাদিন এরা এমনভাবে কাজ করে যে মনে হয় যেন একটা যতটা কাজ ছিল আমার 4 দিনের কাজটা বোধহয় একদিন হয়। হ্যাঁ, এটা হচ্ছে একদম সত্যি কথা। ওরা মোটামুটি এই টোটাল কাজ করেছে আমার বাড়িতে 4 থেকে 5 দিন কাজ করেছে, কিন্তু তার মধ্যে ব্রেক নিয়ে কাজ করেছে, কারণ ওদের হাতে অনেক সাথে এক জায়গায় কাজ করা চলে। ব্যাপারটা হলো শুধু আমার বাড়িতে কাজ করলেই তো হবে না, আরো বাড়ি আছে। আর এইখানে যে হচ্ছে ব্ল্যাক স্টোনটা বসানো হচ্ছে, তোমাদের দেখি কি মনে হচ্ছে যে এটা কি জন্য বসানো হচ্ছে? কাউন্টার বানাবো আর কি। একদম, তো কি বানাবো কমপ্লিট হোক পুরো, তারপর তোমাদেরকে দেখাবো যে ওইখানটা কি হয়েছে। তবে এই দেখো, এটা রান্নাঘরের ফ্লোরের কাজ হচ্ছিল, একটু টুকরো টুকরো, যেটা তোমায় বলছিলাম। বুঝতে পারছো যে রান্নাঘরের পুরো ওয়ালে ওই বড় বড় টালি লাগিয়ে দিয়ে আবার ফ্লোরেও কাজও শুরু করে দিয়েছে, খুব তাড়াতাড়ি, খুব ফাস্ট। আবার ওই ফ্লোরের কাজ অর্ধেক কমপ্লিট করে আবার এদিকে বাথরুমে চলে এসেছে কিছু কাজ করতে। না, অ্যাকচুয়ালি এতটাও ফাস্ট নয়, কারণ তোমরা তাহলে বুঝতেই পারছো, কারণ এটা অনেক সময় ধরে চলা ভিডিও। এবার সারাদিন 24 48 ঘন্টা তাহলে একটা ভিডিও হয়ে যাবে যতক্ষণ কাজ করেছে। তো এত তো দেখানো সম্ভব না, তাই ছোট ছোট করে যতটা পেরেছি তোমায় দেখিয়েছি। আর এটা যেটা হচ্ছে আর কি, সেটা আমি এখনই তোমাদেরকে রিভিল করছি না, এটা তোমরা আস্তে আস্তে দেখতেই পারবে যে সামনে এই ওয়ালটা কেন এরকম ভাবে বক্স করা হয়েছে। তো গাইস কাজ করে চলে গেছে, কিন্তু তার পরের কাজটা তো আমারই শুরু হয়। এই যে জায়গা দেখছো আমার পাশে বসে এখন ডায়লগ দিচ্ছে, সে কিন্তু যে একটুখানি জল দেওয়া এই সবগুলো কোনো কাজ কিন্তু করে না। বাথরুমে তো আমি সারা জীবন ধরে জল ঢালবো, সব কিন্তু আমাকে এখন কটা দিন তুমিই ঢালো না হয়। হ্যাঁ, সেই ব্যাপার হলো, স্নান করতে গেলে তো জল তো ঢালতেই হবে না গাইস। তো এইখানে কিন্তু এটা পরের দিন, ওই যেদিন জল দেওয়া ছিল সেই দিনটাই, যেদিন আমাদের আরেকটা পার্সেল এসেছিল, আরেকটা পার্সেল। আর পার্সেলটা খোলার আমার এত তাড়া ছিল যে আমি বাইকের চাবি নিয়ে চলে এসেছি, চাবিটা দিয়েই কাটবো। গাইস, এটাও কিন্তু একটা আমাদের বাথরুম অ্যাক্সেসরিজই বলতে পারো। এই মিররের সাথে অর্ডার করা হয়েছিল, বাট এটা পরে এসছে। তো এটা একটা ওই জিনিসপত্র রাখার যে র্যাক হয়, সেই র্যাক। তবে এটা আমার মনে হলো একটু দামি, একটু কস্টলি পড়ে, বেশি প্রাইসটা একটু বেশি মনে হলো, কারণ 500 টাকা নিল। তো দেখা যাক, আমরা যেরকম ফোনে দেখেছিলাম আর কি, এখন তো এটা ইনস্টল করা নেই ব্যাপারটা পুরো, তো এটাকে অ্যাটাচ করে ইনস্টল করা হোক, দেখা যাক। তবে মিররটা আমার খুব পছন্দ হয়েছে, মিররটার দামটাও খুব রিজনেবল, ভালো মিরর হয়েছে, কিন্তু এই জিনিসটা আমার মনে হলো যে একটু কম প্রাইস হলেও হতো। তো যাই হোক, জিনিসটা লাগানোর পর সত্যি দেখা যাক যে কত যেগুলো আর কি আস্তরণ পড়ে যায়, তো এটা দেখা যাক কত সালফার পড়ে যায়। হ্যাঁ, তবে এটা স্টেনলেস স্টিল বলে ওখানে লেখা ছিল, জানি না, আমি অর্ডার তো করে দিয়েছি। তো এই হচ্ছে আমাদের বাথরুমের ফ্লোর প্রায় রেডি। পারলে তো দাদা বাথরুমে শুয়ে কাজ করে, দেখতে পাচ্ছ তো এই বাথরুমের ফ্লোর এই যে কাজ হচ্ছে সারাদিন বাড়িতে, আমি তোমাদের এটাই দেখাচ্ছিলাম যে এখানটায় অবস্থা যা হয়ে আছে আমাদের বাড়ির, গাড়ির ওপর পুরো ধুলোর চর পড়ে আছে, আর সারা বাড়ি পুরো র্যাপ করে রাখা হয়েছে, মনে হচ্ছে পুরো গার্বেজ জঞ্জাল হয়ে আছে পুরো ঘরটা। চলো ভিডিওটা এখানেই শেষ করছি, আর কিন্তু বাথরুমের ভিডিওটা আসছে সেকেন্ড পার্টে, আবার ওয়ালের কাজ চালু হয়ে গেছে। তো ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটা কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে বাথরুমের কাজ নিয়ে। চলো টাটা।